মাত্র 316 মিটার একটা জায়গা, সেখানে দাঁড়িয়ে একটা ওভারঅল ক্যান্টিলিভার বসিয়ে দিলেই ট্রেনটা চলতে পারে, মেট্রোটা চলতে পারে। দক্ষিণ কলকাতার সঙ্গে উত্তর কলকাতা, এমনকি দক্ষিণ কলকাতা লাগোয়া দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকাকে যে জায়গা, যে রাস্তার সুবিধা হতো, পরিবহনের সুবিধা হতো, জনপরিবহনের, সেটাকে ধ্বংস করছে। ভূভারতের ইতিহাসে এই প্রথম যে একটি রাজ্য সরকার তারা কিনা সেই রাজ্যবাসীর জন্য একটি ব্যবস্থা তাকে ধ্বংস করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন। সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত, অবজারভেশনকেও স্বাগত, তবে বাঙালি আর তৃণমূলের সঙ্গে নেই। এই নির্বাচনে তৃণমূলের বিসর্জন হবেই। কারণ মানুষের যাতায়াত অসুবিধা হওয়াটা অসুবিধা নয়। এখন কি মোদিজি আর অমিত শাহ যাতায়াত অসুবিধা হবে বলে এখন করতে পারবে না? প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা হচ্ছে এর সুরা হোক, সকলে চায়। এই যে মেট্রোর কথা বলা হচ্ছে, মেট্রো প্রজেক্টটা কে তৈরি করে গিয়েছিলেন? মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন 2009 সালে, তখন সেই সময় অ্যানাউন্স প্রজেক্ট। গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্প ঘোষণা শুধু না, তার জন্য বাজেটারি অ্যালোকেশন, ফান্ড অ্যালোকেশন সমস্ত যিনি করে গেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মেট্রো প্রকল্প প্রায় শেষের মুখে বহু আগে হয়ে যেত। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মোদী সরকার তারা দীর্ঘসূত্রিতা করে টাকা বরাদ্দ না করে আটকে রেখেছিল। এখন ভোটের মুখে যখন মনে পড়েছে সেটা নিয়ে নাটক করতে হবে, রাজনীতি করতে হবে। এখন নির্বাচন কমিশন হাতে ফুল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ওরা অর্ডার দিয়ে করাক না, যদি এতই সহজ হয় বিষয়টা। এখানে শুধুমাত্র পিলার তৈরি হয়েছে, কিন্তু এই গার্ডারটা নেই, এবং এই অবস্থাতেই কিন্তু পিলারগুলো আস্তে আস্তে তুমি দেখো চিংড়িঘাটা ফ্লাইওভারের ভেতর দিয়ে এই সল্টলেকের দিকে, সেক্টর 5-এর দিকে ঢুকে যাচ্ছে। এবার মূল বিষয়টি হচ্ছে এই যে অংশটায় কাজ করা সম্ভব হচ্ছে না, সেটার দৈর্ঘ্য হচ্ছে 366 মিটার। আর নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট যে গোটা অংশটি, সেটি হচ্ছে 29.87 কিলোমিটার, অর্থাৎ ধরে নেওয়া যায় প্রায় 30 কিলোমিটার। এই 366 মিটার কাজ হচ্ছে না বলেই গোটা 30 কিলোমিটার মেট্রো চালু করতে এখনো সমস্যা রয়েছে, এমনটাই কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছেন। এবার কেন সমস্যা, এইবার চিংড়িঘাটার রাস্তাটা দেখি। যদিও এটা দুপুরবেলা, এই সময় ট্রাফিক কম, কিন্তু যা দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত গাড়ি ফ্লো যথেষ্ট বেশি আছে। অফিস টাইমে এই গাড়ি ফ্লো বাড়ে। বিশেষ করে যেদিকে আমাদের ক্যামেরা এই মুহূর্তে রয়েছে, এটা কিন্তু সেক্টর 5-এর দিক থেকে বেরোনোর রাস্তা, এই জায়গায় একটা যানজট হয়। কিন্তু আরভিএনএল এর যেটা যুক্তি, তারা কিন্তু ট্রাফিকের যে সময়, সেই সময় তারা কাজ করতে চাইছেন না। তারা বলছেন দুখানা সপ্তাহান্ত তাদের দিতে হবে, শুক্র শনি রবি, দুখানা শুক্র শনি রবি রাত্রিবেলা তারা এই কাজটা করবেন। কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে কলকাতা পুলিশ সেই যে ছাড়পত্র সেটা বারবার দেয়নি। অবশেষে 2025-এর জুলাই মাসে একটি পিআইএল হয় হাইকোর্টে, এবং তারপরে কিন্তু একাধিকবার হাইকোর্টের নির্দেশে সব পক্ষ কিন্তু আলোচনায় বসে। সম্ভাব্য দিন ধার্য হয় একবার নভেম্বরে, সেখানেও কিন্তু ছাড়পত্র দেওয়া হয়নি। তখন পুজো, কালী পুজো, এই যুক্তিগুলো কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছিল। পরবর্তী সময় দেখা যায় যে উৎসবের সময় আরও বাড়ে, বড়দিন বা ডিসেম্বরে ফেস্টিভ্যাল চলে, ওই উইকেন্ডগুলোয় বেশিরভাগ সময় দেখা গেছিলো কলকাতায় বেশ কিছু ম্যারাথন ছিল, সেটার জন্য কারণ দেখানো হয়। ভারত সাউথ আফ্রিকার একটি ম্যাচ ছিল একটি সপ্তাহান্তে, সেখানেও অতিরিক্ত সিকিউরিটির প্রয়োজন। বিভিন্ন কারণ চলতে থাকে এবং শেষ পর্যন্ত হাইকোর্ট কিন্তু একদম নির্দিষ্টভাবে একটি দিন বেঁধে দেয়, কিন্তু সেই দিনেরও কাছাকাছি মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছিল। এই যুক্তিতে কিন্তু তখনও ছাড়পত্র দেওয়া হয়নি। অবশেষে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হয় এবং বলা হয় যে এই সমস্যা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।